দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের অনেক বুঝাচ্ছে, কিন্তু কোনোভাবে ছাত্ররা বুঝতে পারছে না। দর্শক দেখুন, এইমাত্র কিন্তু ছাত্ররা কিন্তু হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত তুলবে, দেখুন কিভাবে তারা চেপে যাচ্ছে তার দিকে, এবং দেখুন দর্শক কিভাবে লেগে গেছে। দর্শক তাই সম্পূর্ণ দেখুন। অন্যতম সমরনায়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ সাহেব আহত হয়েছেন। কেন তিনি আহত হয়েছেন, কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা? শান্তির দূত হয়ে তিনি 7 কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এসেছিল 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে। এসেছিল নায়ক হতে, ফিরে গেল বিড়াল হয়ে। কে হাসনাত আব্দুল্লাহ? মাত্র 10টা মিনিট টিকতে পারলা। সাধারণ শিক্ষার্থীরা, যে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। সাজিদ আলম দায়িত্ব সাইলা, হিসাব নিকাশ সব মিডিয়ার সামনে উপস্থাপন করিয়া দায়িত্ব নিলাম আর দায়িত্ব সাইলাম। কি ভাবতেছো দেশটা মগের মুল্লুক না? আগে যা দেখেছি সিন্ডিকেট, আসছে এখন বড় বড় সিন্ডিকেট। সাজিদ আলম দায়িত্ব নেওয়া সহজ, পালন করা কঠিন। নেতা হওয়া সহজ, পালন করা কঠিন। আন্তর্জাতিক কাজ করায় তোমাকেও তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, 24-এর গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি ভালোবেসে কালো পাঠা বলে ডাকি সবসময়, আপনারা জানেন, তাকে বেধড়ক প্রহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে তিনি 24-এর সেই গণ অভ্যুত্থানের মতো হিরো সাজতে গিয়ে, হিরোইজম দেখাতে গিয়ে মার খেয়েছেন। এদিকে আজ শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে ঢাকা অচল করার জন্য মাঠে নামে। সকাল থেকেই রাজপথে চলছে ভয়ঙ্কর তাণ্ডব। ঘটনাস্থলে সমন্বয়ক রায়েশে কঠিন বিপদে পড়ে। আতঙ্কে আছেন ডক্টর ইউনূস সরকার। এই দেশটাকে তিনি কিভাবে রক্ষা করবেন? দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর সড়ক অবরোধের নেগেটিভ ইফেক্ট হচ্ছে আজকে সারা ঢাকাতে যেই পরিকল্পনা করা হয়েছে, বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কেন 7 কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল? কেন আমরা বারবার একই দৃশ্যপট দেখতে পাচ্ছি? এখন তো শুরুতে বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা, কিন্তু এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই। দরকার তো নাই কোনো, ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতে। উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে? আর ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরবে। একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সংবাদের গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের সাথে কিন্তু গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু চরমভাবে তিনি কিন্তু আহত হয়েছে। সে বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি একটুকু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে বিনীতভাবে আমি অনুরোধ করছি। তো চলুন দেখে আসি।
মানব ঢাল তৈরি করছেন হাতে হাত সবাইকে বোঝাচ্ছেন এবং আমরা সবাইকে শান্ত থাকার জন্য বলছেন। আমি দেখতেছি ওই পাশে যান, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এই পাশে যান। এটা কি আসলে পূর্ব কোনো পরিকল্পনা দেখছেন কি? এই ভাই দৌড়াইতেছি তো। দর্শক, আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম হাসনাতের সঙ্গে। আসলে হাসনাত যে পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশ পুলিশ ভাই, এই যে ভাই শুনেন, এই 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 যে ভাই আপনাদের হাসনাত এবং তিনি যাচ্ছেন, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, একটা দুঃখের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আমাদের 24-এর স্বাধীনতা আন্দোলনের অন্যতম সমরনায়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ সাহেব আহত হয়েছেন। কেন তিনি আহত হয়েছেন, কেন তার উপর এই ধরনের হামলার ন্যাক্কারজনক ঘটনা, শান্তির দূত হয়ে তিনি 7 কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে গিয়েছিলেন। সেখানে কেন এত বড় একজন সমন্বয়ককে আহত হতে হবে, প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটার জবাব চাই। তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে দেখে নিই, তারপরে বাকি কথা। না, এটি গ্রহণযোগ্য হতে পারে না। কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যিনি ছাত্রছাত্রীদেরকে সংগঠিত করেছিলেন। সেই ছাত্রছাত্রীরা কেন হাসনাত আব্দুল্লাহকে চিনতে পারেনি, এটি ভাববার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যেখানে এই হাসনাত আব্দুল্লাহ সিকিউরিটি থাকা উচিত ছিল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কোথায়, বিশেষ করে আমাদের পুলিশ কোথায়, তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। তবে একটা প্রশ্ন কেউ কেউ করছেন যে যেহেতু হাসনাত আব্দুল্লাহ সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবসময় একটা টি-শার্ট পরে থাকতেন, আজকে তিনি শার্ট এবং জ্যাকেট পরাতে ছাত্ররা তাকে চিনতে পারে নাই, যে কারণে তিনি উত্তম মধ্যম কিছু খেয়েছেন এবং সামান্য আহত হয়েছেন। এবং ছাত্ররা
ছাত্ররা যাদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন, যাদেরকে নিয়ে তিনি সরকার উৎখাত করেছেন, তারাই তাকে আহত করেছেন। এটি কোনোভাবে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না। কাজেই হাসনাত আব্দুল্লাহ যেই পোশাকই পরুন না কেন, পাঞ্জাবি পায়জামা অথবা টি শার্ট, অথবা তার ব্র্যান্ড হচ্ছে টি শার্ট, কিন্তু তিনি আজকে ভুলে শার্ট পরে এবং জ্যাকেট পরে এই আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। কেউ কেউ বলছেন যে উনি কে আন্দোলনে শান্তি প্রতিষ্ঠা করার, সেটি বাবারের বিষয় না। তারপরে তো তারা দেশ স্বাধীন করেছে, তাদের একটা দায়িত্ব আছে, এবং সারা দেশব্যাপী হাসনাত আব্দুল্লাহ সাহেব সহ অন্যান্য সমন্বয়করা দায়িত্ব পালন করছেন। তাদের গায়ে কেউ কখনো ফুলের ছোটা দিয়েছিল? দেয়নি। তারা প্রয়োজনে সেনাবাহিনীর ঘাড়ে উঠে বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে কোথায় সেনাবাহিনী? সেনাবাহিনীর ঘাড়ে উঠে যদি হাসনাত আব্দুল্লাহ সাহেব আজকে বক্তব্য দিতেন, এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। কিন্তু সেটি আমরা হতে দেখিনি। ছাত্ররা কি করেছে? তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করেছে এবং তাকে উত্তম মধ্যম কিল ঘুষি দিয়েছে। এটি প্রত্যাশিত নয়। কাজে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এর জন্য জবাবদিহি করতেই হবে। এবং হাসনাত আব্দুল্লাহদের, ওনারা যতদিন বেঁচে থাকবেন তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারা যেখানেই যাবেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। কারা তাকে আঘাত করে, কেন তাকে চিনতে পারেনি, কেন হাসনাত আব্দুল্লাহ ওখানে গিয়েছেন, কেন আমাদের উপদেষ্টারা তাকে সার্বিক নিরাপত্তা দিতে পারেনি, এর জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমাদের তীব্র দাবি এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এসেছিল 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে। এসেছিল নায়ক হতে, ফিরে গেল বিড়াল হয়ে। কে হাসনাত আব্দুল্লাহ? মাত্র 10টা মিনিট টিকতে পারলা, অথচ এই রণক্ষেত্রে আমার ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা উন্মত্ত উচ্ছৃঙ্খলা মেতেছিল। কেন এই পরিবেশ তৈরি হলো? মনে পড়ে 5 মাস আগের কথা, ডেকেছিলে আয় তোরা রাজুতে আয়, রাজুতে আয়। সবাই এসেছিল, কিন্তু যাইতে বলো তারা তো যায় না, নিজেই বিদায় হয়ে গেলে। নেতা হয়েছ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তুমিই দায়ী। এই ছাত্র সমাজের উচ্ছৃঙ্খলতা, তাদের গাছে চড়ে দেওয়া, সবকিছুর জন্য তো এই তোমরা দায়ী। যত সহজে গাছে উঠিয়ে দেওয়া যায়, ঠিক তত সহজে নামানো যায় না। হাসনাত আব্দুল্লাহ, মাত্র 10টা মিনিট টিকতে পারলা, কেন তুমি থাকলা না ওই ছাত্রদের সঙ্গে? রিক্স হয়েছে, তাই না? আমার ভাইয়েরা রিক্সে থাকবে আর সুবিধা নেবে তুমি, নেতা হয়ে যাবা। কেন আজ এই পরিস্থিতি ছাত্র সমাজের? নায়ক হতে চাও, নেতা হতে চাও, বিঘ্ন সৃষ্টি করতে পারো, কিন্তু সমাধানের পথে আসতে পারো না। তোমার এই ক্যারেক্টার সামনেও দেখবো, কিন্তু আফসোস এবার নায়ক নও, ভিলেনে পরিণত হবা। ছাত্র সমাজ তোমার উন্মোচন করে দেবে মুখ। সহজে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের স্টুডেন্টদের বোকা বানাতে পাবে না। বোকা বারবার হয় না কেউ। সুযোগ তৈরি হয়েছে তোমার জন্য, তাই না? সুযোগ একটা এসেছিল, সদ্ব্যবহার করতে পারলে না। ইস, আফসোস আফসোস। রাজুতে আয়, ডায়লগ মারো, এখন ক্যাম্পাসে ফিরে যাও, ক্যাম্পাসে ফিরে যাও। ক্যাম্পাসে তো ফেরাতে পারো না, 10টা মিনিট ওই রণক্ষেত্রে টিকতে পারো না। সেই রণক্ষেত্রে আমার ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা একে অপরের ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। কোথায় ছিল তোমার উপস্থিতি? কেন রাত 10টার সময় আসনি? দেখেছো উত্তপ্ত হোক আরো পরিবেশ, যখন তারা ক্লান্ত পরিশ্রান্ত, তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তে এসে নায়ক হতে চেয়েছো। মনে রাখবা, নায়ক ইতিহাসে একবারে হওয়া যায়। ইতিহাস একবার সুযোগ দেয়, সেই সুযোগ বারবার পাবে না। ভুলন্টুরিত করেছো তুমি। প্রিয় দর্শক, এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানেন। বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে সকল পরিস্থিতিগুলো ঘটছে তারই আলোকে আমরা তুলে ধরতে চলেছি এরকম কার্যকারী বিষয়গুলো। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ সে 7 কলেজের ছাত্রদের কাছে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু একটি সমস্যার সম্মুখীন পড়ে গিয়েছিল। আপনারা কিন্তু ইতিমধ্যে সে বিষয়টি সম্বন্ধে কিন্তু জেনে ফেলেছেন। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতার ভিডিওটি ছিল। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এবং আপনারা জানেন যে বর্তমান দেশের পরিস্থিতিটা অত্যন্ত খারাপ। আপনারা বিশেষ করে নির্বাচন সাপেক্ষে রেখে
তো এ বিষয়টি এখন পর্যন্ত কিন্তু দেখার কথা হচ্ছে। তো পরবর্তী এরকম সংবাদ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে অন্য কোনো আপডেট সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।